ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জীবনে চলতে গেলে নানা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থের সমস্যা। অর্থ না থাকলে কোনো কাজই সম্ভব হয়। বাস্তবে দেখবেন, যখন শারীরিক কোনো সমস্যাও হয় তখন সেই একমাত্র অর্থ দিয়েই কিন্তু সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। অর্থ এমনই জিনিস যে যখন অর্থের টানাটানি হয় তখন নিকট আত্মীয়দের ব্যবহারও হয়ে যায় অনাত্মীয়দের মতো। অর্থ না থাকলে কাছের মানুষ দূরে চলে যায়। এটাই কঠিন বাস্তব, আর এই বাস্তবের সম্মুখীন হয়ে মন অশান্ত অস্থির হয়ে যায়। জীবনের প্রতি, মানুষের প্রতি বিশ্বাস ভরসা হারিয়ে যায়। আর ঠিক তখনই মায়ের জীবন ও বাণী আমাদের নতুন করে বাঁচতে শেখায়। জীবনে হেরে গেলে চলবে না। জীবনকে কিভাবে পরিচালনা করলে এই মানব জীবন সুন্দরভাবে আপনার কাছে ধরা দেবে, সেই পথই মা দেখিয়েছে। মা বলেছেন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণে রেখো, তাহলে কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার নেই বলো তো? ওসব তো থাকবেই, তবে তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি তোমাকে শক্তি দেবেন। তখন দুঃখ কষ্ট আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। মা তার অমূল্য বাণী দিয়ে এই শিক্ষা দিয়ে গেছেন যে সংসারে 3টে নিয়ম পালন করলেই কিন্তু অর্থের টানাটানি রোধ করা সম্ভব। তার মধ্যে প্রথমটি হলো, সংসারে তুচ্ছাতি তুচ্ছ জিনিসকেও মূল্য দিতে হয়। কোনো জিনিসকে অবহেলায় ফেলে রাখতে নেই। জয়রামবাটিতে একদিন বৃন্দেজি উঠোনে ঝাড় দিয়ে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে দিল। তা দেখে মা বললেন, ঝাঁটাটাকে ওভাবে ছুঁড়ে ফেলে দিলে? তুচ্ছ বলে তাকে ওভাবে ছুঁড়ে ফেলে দিও না, কালকেই তো আবার তাকে লাগবে। প্রত্যেকের যা যা সম্মান, যা মর্যাদা, তাকে তো তা দিতেই হবে। ওটিও এই সংসারের একটি বস্তু, তাকে তার প্রাপ্য মর্যাদা তো দিতে জানতে হবে। মা বলেছেন, সংসারে তুচ্ছ বলে কোনো জিনিসই হয় না, তাই সহজে কোনো জিনিস কখনো ফেলতে নেই। সবজি আনাজপত্র গরুকে দিলে গরু খেয়ে নেয়, যা গরুকে দেওয়া যায় না তা যদি পুকুরে ফেলা হয় তাহলে পুকুরের মাছ খেয়ে নেয়। কিন্তু অবহেলায় কোনো জিনিস যদি ফেলে দেওয়া হয় তাহলে সংসারে টানাটানি তো থাকবেই। মানুষের দিন সবসময় সমান থাকে না। দুর্দিন যেমন আসে, সুদিনও আসে। অর্থের টানাটানি যেমন আসে, তেমনি অর্থের প্রাচুর্যও থাকে। তাই যখন টানাটানি চলে তখন কখনো নিজেকে দুর্বল মনে করতে নেই, আর কারো কাছে কিচ্ছু চাইতে নেই। কারো কাছে কিছু চাওয়া মানে নিজের শক্তির অপব্যবহার করা। তার পরিবর্তে মা কর্মের আদেশ দিয়ে গেছেন। আপনার জীবনে অর্থের টানাটানি যতই থাকুক না কেন, নিরলস কর্মের মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান কিন্তু সহজেই সম্ভব। কর্মই হলো একমাত্র অস্ত্র, যার মধ্যে দিয়ে আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। অর্থের সমস্যা যতই প্রবল হোক না কেন, আপনি যেমন কারোর কাছে কিছু চাইবেন না, তেমনি আপনাকে যদি কেউ উপহার দিতে আসে তাহলে সেই উপহার আপনি গ্রহণ করবেন কি করবেন না, সেই বিচার করতে আপনাকে কিন্তু জানতে হবে। আপনি সেই উপহারই গ্রহণ করবেন যেই উপহারে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে, আপনার জীবনের উদ্দেশ্য এতটুকু লঙ্ঘিত হবে না, এমন উপহারই আপনি গ্রহণ করবেন। দক্ষিণেশ্বরে থাকাকালীন এক মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন ঠাকুরকে 10,000 টাকা দিতে চাইলেন, তখন ঠাকুর শ্রী মাকে পরীক্ষার জন্য ডেকে পাঠালেন। ঠাকুর মাকে বললেন, এই যে শোনো, এ টাকা দিতে চাইছে, ও টাকা তো আমি নিতে পারবো না। এ কথা ওকে বলায় ও ওই টাকা তোমার নামে দিতে চাই, তো এখন কি করি বলো তো? উত্তরে শ্রীমা বললেন, তা কেমন করে হবে? টাকা তো নেওয়া যাবে না। আমি যদি ও টাকা নিই তাহলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ ওই টাকা থাকলে আমি তো ওই টাকা নয় তোমার সেবায় বা অন্যান্য কাজে ব্যবহার করব, কাজে ও টাকা কিছুতেই নেওয়া হবে না। মায়ের জীবনে আমরা দেখতে পাই, একদিন যে মা 10,000 টাকা অবলীলায় ফিরিয়ে দিয়েছিলেন, অন্যদিকে সেই মা 5 আনার মিছরি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। স্বামী অপূর্বনন্দ তার স্মৃতিকথায় লিখছেন,
আমার কাছে টাকা কড়ি কিছুই ছিল না, তাই মাকে গুরুদক্ষিণা আমি দিতে পারিনি। গুরু সেবার কোনো সুযোগই পাইনি, তাই মনের ভেতর অশান্তি ছিল। পরের দিন যখন জানলাম মায়ের সেবক বরদা মহারাজ হাটে যাচ্ছেন, তখন মাকে প্রণাম করে তার সাথে হাটে গেলাম। মেঠো রাস্তা, জল কাদায় ভরা, 3 মাইল হেঁটে হাটে যেত। বরদা মহারাজ ওই হাট থেকে একজোড়ে আনাজ ও অন্যান্য জিনিসপত্র কিনলেন, যেগুলো মায়ের দরকারি। আর আমি কিনলাম 1 ডালা মিছরি। 5 আনা দিয়ে 1 ডালা মিছরি আমি কিনেছিলাম। বিকেলের দিকে হেঁটে ফিরে এলাম, ওই ছুরি বয়ে নিয়ে এলাম। মায়ের জিনিস ছিল, তাই মনে মনে ভাবলাম যে মায়ের জিনিস বয়ে আনা মানে তো মায়েরই সেবা করা। জয়রামবাটিতে পৌঁছে ধামা থেকে অন্যান্য সব জিনিস নিচে নামিয়ে রেখে সেই মিছরি মায়ের হাতে দিলাম। মা 2 হাত বাড়িয়ে নিলেন এবং অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ করেছো বাবা, আমি রোজ একটু করে মিছরির পানা করে খাবো। আমার চোখে জল চলে এলো। 5 আনার মিছরি মা এত আনন্দে গ্রহণ করলেন। আপনার আর্থিক সমস্যায় কেউ যদি আপনাকে সাহায্য করতে আসে বা উপহার দিতে যায়, আপনি সেই উপহারই গ্রহণ করবেন যেই উপহারের মধ্যে থাকে আন্তরিক ভালোবাসা। যে উপহার দিচ্ছে তার আন্তরিকতা আছে কিনা সেটা আপনাকে বুঝে নিতে হবে। জীবনের যে কোনো জটিলতায় সমস্যার সমাধানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি বলুন তো? বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস যদি থাকে, ঈশ্বরের ওপরও বিশ্বাস আর নির্ভরতা আপনার থাকবে। নিজের ওপর বিশ্বাস কখনো হারাবেন না। নিজের ওপর বিশ্বাস যদি প্রবল হয়, তাহলে আপনি ঈশ্বরের ওপরও বিশ্বাস এবং ভরসা দুই রাখতে পারবেন। নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন, আর মানসিকভাবে যদি দুর্বল হয়ে পড়েন, কোনো কাজেই আপনি সফল হবেন না। বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। মা বলেছেন, সমস্ত কথা ঠাকুরের কাছে বলো। পৃথিবীর আর কারো কাছে আপনার সমস্যার কথা বলার কোনো প্রয়োজন নেই। তিনি তো বসেই আছেন আপনার কথা শোনার জন্য, কিন্তু আপনার কানটি তো তৈরি থাকতে হবে ঠাকুরের উত্তর শোনার জন্য। ঠাকুর উত্তর দেবেন, দেখবেন ঠাকুর কোনো না কোনোভাবে আপনার সমস্যার সমাধান করে দিয়েছেন। মা বলেছেন, ঠাকুরকে সব কথা বলবে, আর ঠাকুর যখন দেবেন সেই দান তুমি রাখার জায়গা পাবে না। তাই ঠাকুরের ওপর ভরসা করে এগিয়ে চলুন, আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মা এবং ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।